ভোলা সোনালী বনাম আমাদের বীরপুর সোনালী ক্লাব আমরা আজকে প্রীতি ম্যাচ খেলেছি। আজকে ভোলার সাধারণ জনমানুষের যে উৎসাহ উদ্দীপনা দেখেছি, এটা আমরা খুবই আনন্দ উৎফুল্ল। আসলে ফুটবলে তো একটা জাগরণ সৃষ্টি হয়েছে, জানেন আপনি। বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক ভাইয়ের নেতৃত্বে, ঢাকা মহানগর বিএনপির কনভেনার ওনার নেতৃত্বে পুরো বাংলাদেশে একটা স্পোর্টসের জাগরণ সৃষ্টি হয়েছে এবং আমাদের বিএনপির স্পোর্টস নিয়ে একটি নতুন চিন্তাধারা রয়েছে, যেটা আমরা পুরো বাংলাদেশে এস্টাবলিশ করতে চাই। সেই উপলক্ষে আমরা ভোলাতে একটা প্রীতি ম্যাচ খেলেছি। ভোলার সাধারণ দর্শক আমাদের স্বাগতম জানিয়েছে এবং আমরা আজকে উৎসবমুখর পরিবেশে একটা খেলা উপভোগ করেছি সবাইকে নিয়ে। এটা একটি আনন্দঘন পরিবেশ হয়েছে। আগামীতে ভোলাতে আরও বড় ধরনের ম্যাচ আয়োজন হবে। আমরা একটা সুন্দর স্টেডিয়াম দেখতে পাচ্ছি। এখানে ফুটবল, ক্রিকেট এবং অন্যান্য ইভেন্ট ভালোভাবে আয়োজন করবে। আমরা আয়োজন করব যাতে তৃণমূল থেকে এখান থেকে খেলোয়াড় জাতীয় পর্যায়ে পার্টিসিপেট করতে পারে। সোনালী অতীত ক্লাব ঢাকা বনাম সোনালী অতীত ক্লাব ভোলার মধ্যে যে প্রীতি ফুটবল ম্যাচ হয়ে গেল, আমি আশা করি এই ভোলার যে আধুনিক স্টেডিয়াম হয়েছে, এই আধুনিক স্টেডিয়াম আজকে পরিপূর্ণ রূপ পেয়েছে। এর কারণ হলো ঢাকা সোনালী অতীত ক্লাব থেকে দেশ বরেণ্য সাবেক বাংলাদেশ জাতীয় দলের গোলরক্ষক ও অধিনায়ক জনাব আমিনুল হক, ভোলার কৃতি সন্তান এসেছেন, আলফাজ এসেছেন, সেখানে এসেছেন কাঞ্চন। যেই কাঞ্চন একমাত্র গোলে ভোলা 1994 সালে শেরেবাংলা কাপ জয় করেছিল। সেই কাঞ্চন সহ জাতীয় দলের 7 জন খেলোয়াড় সহ আজকে আমাদের এই ভোলায় গজনবিটার মাঠে ভোলা সোনালী অতীত ক্লাবের সাথে ফুটবল খেলেছি। বড় উপকার যেটা হবে, এই ভোলা আবার সেই পূর্বের রূপ ফিরে পাবে। ভোলার কিন্তু অনেক নামি দামি খেলোয়াড় এই বাংলাদেশ জাতীয় দলে খেলেছে। যেমন আমি বলবো, আমাদের সেই মরহুম মোশাররফ হোসেন টুটুল জাতীয় দলের খেলোয়াড় ছিল, আমিনুল হক ছিল, আমাদের সেই রুহুল আমিন ভোলার খেলোয়াড় ছিল। তারপরে ভোলা দীর্ঘ 4 বছর পর এই গজনবী স্টেডিয়ামে আজকে গ্রামগঞ্জে যে ফুটবল নিয়ে মানুষের একটা উন্মাদ আনন্দ, সেটা আজকে দীর্ঘ 4 বছর পর আমরা দেখতে পারছি। আমরা এই খেলা দেখতে পেরে আমরা খুবই আনন্দিত। সোনালী অতীত ক্লাবের পক্ষ থেকে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। অনেক দিন ধরেই ভোলার এই ক্রীড়াঙ্গন ঝিমিয়ে পড়েছিল। এই ক্রীড়াঙ্গনকে এই খেলার মাধ্যমে আরও জাগ্রত করে তুলবে এবং খেলাই একমাত্র পথ যেটিকে বর্তমান তরুণ সমাজকে মাদক মুক্ত রেখে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য খেলাই একমাত্র পথ। দেখবেন অন্যান্য জায়গায় একটি গোল করলে একসাথে প্রায় কোটি কোটি লোক হাততালি দেয়, আর এক জায়গায় বক্তব্য দিলে 10,000 লোকই শুনে। কিন্তু একটি ফুটবল বা একটি ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ সেটাকে জানে। আমরা ভোলাবাসীর পক্ষ থেকে এই ভোলার নতুন অত্যাধুনিক স্টেডিয়ামে ক্রীড়াঙ্গন আরও জাগ্রত হবে। ভোলাবাসী ক্রীড়াঙ্গনকে ভালোবাসে এবং এই ক্রীড়াঙ্গনের প্রতিকৃতি হিসাবে আমিনুল ভাই বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক ছিল। আমার মনে হয় দক্ষিণ অঞ্চলের যত স্টেডিয়াম আছে, সবচেয়ে বেটার স্টেডিয়াম এখন ভোলা এই গজনবী স্টেডিয়াম। এবং এখানের দর্শক উপচে পড়া বীর, এত সুন্দর একটি আয়োজন, চমৎকার। উভয় দল ঢাকা এবং এই ভোলা খুব ভালো খেলেছেন এবং শেষ পর্যন্ত ঢাকা 4-2 গোলে জয়লাভ করেছেন। এটা চমৎকার একটি আয়োজন। আমরা আশা করব ভবিষ্যতে সুন্দর আয়োজন হোক এবং সুন্দরভাবে খেলা হোক এবং দর্শক সংখ্যা আরও বৃদ্ধি পাক। অনেকদিন পরে এই গজনবী স্টেডিয়াম মাঠে ফুটবল খেলা আয়োজিত হয়েছে। এখানে হাজার হাজার দর্শক আসছে, দেখছে এবং এই খেলার ধারাবাহিকতা বজায় রাখবে। ভোলা জেলার জন্য অনেক ভালো হবে, যুব ক্রীড়াতে অনেক উত্তীর্ণ হবে এবং ভোলা জেলা অনেক এগিয়ে যাবে যুব শক্তিতে এবং খেলাধুলাতে অনেক এগিয়ে যাবে। জানেন যে আজকে অনেকদিন যাবতই এই খেলাটা হওয়ার কথা। আমরা তখন থেকেই উত্তেজনা ঘরের ভিতরে। আমার 2 মেয়ে, একজন ঢাকা সোনালী, একজন ভোলা সোনালী, সেই সাথে আমি মাঝখানে ছিলাম। আমরা উপরে গ্যালারিতে বসে পুরো খেলাটা উপভোগ করেছি এবং আমি অনেকগুলি ভিডিও করেছি। অসংখ্য ধন্যবাদ। এবং মাঠে আজকে অনেক দিন পরে এই যে ভোলা গজনবী স্টেডিয়ামে দর্শকের যে ভরপুর, আমরা আশা করি সামনের দিনগুলিতে এরকম একটা আলোক উজ্জ্বল এই স্টেডিয়ামে আমরা ভবিষ্যতে আরও এরকম চমৎকার চমৎকার খেলা দেখবো এবং আমরা উপভোগ। নামটার মধ্যেই বাংলাদেশের ফুটবলের যে একটি সোনালী অতীত ছিল, আমাদের যে একটা স্বর্ণ যুগ ছিল, আমরা হয়তো মুখে মুখে বলতাম, কিন্তু আসলেই বাংলাদেশের ফুটবলের একটি স্বর্ণ যুগ ছিল। আমরা উপমহাদেশের অন্যতম একটি শ্রেষ্ঠ দল ছিলাম, যাদের নাম শুনলে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রগুলো ফুটবল মাঠে ভয়ে কাঁপত। কিন্তু আমরা দুর্ভাগ্যের সাথে বলতে
বলতে হচ্ছে আমাদের বেশ কয়েক বছর ছিল আমাদের ফুটবলের গ্রাজুয়ালি আমাদের অধপতন হয়েছে। তো আমরা সেই দিক থেকে আমার মনে হয় আজকে নতুনভাবে ফুটবলের নেতৃত্ব ঢেলে সাজানো হয়েছে এবং বাংলাদেশের বরেণ্য কয়েকজন কৃতি ফুটবলার আজকে ভোলার মাঠে উপস্থিত হয়েছেন। তাদের উপস্থিতিতে ভোলার যে ব্যাপক দর্শক উপস্থিতি, এটি জানান দেয় যে বাংলাদেশের মানুষ ফুটবলকে কতখানি ভালোবাসেন। ফুটবল বাংলাদেশের মানুষের আবেগের জায়গায় রয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের মানুষের প্রেম ছিল ফুটবলের সঙ্গে, বিয়ে হয়েছে ক্রিকেটের সঙ্গে। তো সেই প্রেমটা আবার জাগ্রত হয়েছে এবং নতুনভাবে বাংলাদেশের ফুটবল জেগে উঠেছে। আর ভোলার ফুটবল তাদের এই প্রীতি ম্যাচের মধ্য দিয়ে আমার মনে হয় আর অনেকখানি চাঙ্গা হয়েছে। নতুন খেলোয়াড় তৈরি হওয়ার ক্ষেত্রে এই আয়োজনগুলো অনেক বেশি সহায়ক হবে। ফুটবল সারা বিশ্বে একটি জনপ্রিয় খেলা, আপনারা জানেন। বাংলাদেশেরও একটি জনপ্রিয় খেলা এই ফুটবল, এবং আমাদের ভোলায় যে ফুটবলের যে ঐতিহ্য ছিল দিন দিন তা হারিয়ে গিয়েছে। গত 15-16 বছরের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে কার্যক্রম ছিল, এই কার্যক্রমের কারণেও ফুটবল বাংলাদেশ থেকে হারিয়ে গিয়েছে। আমরা বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিরুল হকের নেতৃত্বে আমরা এই ফুটবলকে উৎসাহিত করার জন্য, নতুন প্রজন্মকে ফুটবলের প্রতি আকৃষ্ট করার জন্য আমরা যারা ভোলার সাবেক প্লেয়ার এবং আমিরুল ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দলের সাবেক প্লেয়াররা আজকে একটি প্রীতি ম্যাচ খেললাম এবং বিপুল দর্শক এখানে হাজির হয়েছে। আপনারাও সহযোগিতা করেছেন। আমরা এই খেলার মাধ্যমে ফুটবলকে আবার তার আগের সেই ঐতিহ্যে ফিরিয়ে আনতে চাই। আজকের এই আয়োজন মূলত আমাদের অনেক দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল যে ভোলাতে আমরা একটা মানে ভোলার ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনটাকে আমরা উজ্জীবিত করব। এই আশা নিয়েই কিন্তু আমরা এই আয়োজনটার উদ্দেশ্য নিয়েই আমরা এই আয়োজনটা করেছি যে আমাদের ভোলার যে ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনটাকে আমরা আবারও উজ্জীবিত করব। আলহামদুলিল্লাহ আমরা কিছুটা হলে সফল হয়েছি যে আজকের এই দর্শক সমাগম এবং যেই মানুষের ভিতরে যেই উৎসাহ উদ্দীপনা দেখেছি যে আমরা সফল হয়েছি এবং সামনের দিকে আমরা এই খেলাগুলো অব্যাহত রাখবো। ভোলার ক্রীড়াঙ্গনকে আমরা উজ্জীবিত করবো ইনশাল্লাহ। আর আপনাদের সহযোগিতা থাকলে আমরা এটাকে আরও বেশি উজ্জীবিত করতে পারবো। তাদের সমন্বয়েই সোনালী অতীত ক্লাবটা, এটা সারা বাংলাদেশেই রয়েছে সোনালী অতীত। আজকে যেটা হচ্ছে ঢাকা মিরপুর সোনালী অতীত ক্লাব বনাম ভোলা সোনালী অতীত ক্লাব, এটার মধ্য দিয়ে মূলত ফুটবল যে একটা জনপ্রিয় খেলা, এটাকে ফিরিয়ে আনা। বাংলাদেশে ফুটবল প্রত্যন্ত অঞ্চলে যেটা হচ্ছে এটাকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে এই খেলাটার আয়োজন। একটাই উদ্দেশ্য, ফুটবলকে সম্প্রসারিত করা। ফুটবল এই প্রজন্মের যারা রয়েছে, যারা এই যে সোশ্যাল মিডিয়ায় থাকে অথবা নানান মাদকের মধ্যে থাকে, তাদেরকে মাঠে আনার জন্য আসলে মূলত এই উদ্যোগটা। এটার মধ্য দিয়ে যারা খেলা দেখতে আসবে, যারা এই কিশোর রয়েছে তারা মাঠে আসবে, ফুটবল খেলবে, এই চিন্তা চেতনা নিয়েই কিন্তু আজকের এই আয়োজনটা। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ ভোলার মানুষকে। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে যেই সোনালী অতীত ক্লাব ভোলা এবং ঢাকা মিরপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে যে খেলাটি আয়োজন হয়েছে, আমাদের অনেক ক্রীড়াঙ্গনের অনেক আমার সহযোদ্ধারা আছে, তাদেরকে নিয়ে আমরা আজকের এই আয়োজনটা করেছি। আমি অত্যন্ত আনন্দিত যে ভোলায় আজকে এমন জাঁকজমকপূর্ণভাবে একটি খেলা অনুষ্ঠিত হয়েছে, যে খেলাগুলোর মধ্য দিয়ে আমাদের আগামী প্রজন্মের চারিত্রিক বৈশিষ্ট্য এবং চরিত্র যত খেলামুখী হয়, নেশামুক্ত থাকে, এবং কি এই যে ভিডিও গেমের মধ্য দিয়েও যে যেভাবে আমাদের সমাজের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, আমরা তাদেরকে ফিরিয়ে খেলামুখী করার জন্য, তাদেরকে মাঠমুখী করার জন্য, ক্রীড়ামুখী করার জন্য আজকের এই উদ্যোগ আজকে আমি ব্যক্তিগতভাবে আমি ভোলাবাসী সবাইকে অভিনন্দন জানাই যে আজকের এই উদ্যোগ আমাদের সার্থক হয়েছে। কেননা কানায় কানায় পূর্ণ ছিল ভোলার আজকের এই স্টেডিয়াম। আপনারা সবাই দেখেছেন যে জাতীয় টিমের আমিনুল হক সহ দেশ বরণ্য অনেক জাতীয় খেলোয়াড়বৃন্দ ভোলায় আসছেন, যাদের খেলা দেখে সকলেই আনন্দিত হয়েছেন। এবং আগামীতেও আমরা এই খেলা চলমান রাখব, যাতে করে এই সমাজ ব্যবস্থা ভালো থাকে, আমরা ভালো থাকি, আমাদের সন্তানরা ভালো থাকে। বছর আপনারা সকলেই দেখেছেন ওই স্বৈরাচার যেভাবে বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করেছে, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে, ঠিক তেমনিভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকেও
দলীয়করণ করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংসের পথে নিয়ে গেছে এবং গত 17 বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকে আমরা তেমন কিছু অর্জন করতে পারিনি। আমরা চাই সেই দলীয়করণ থেকে মুক্ত হয়ে আমরা আগামী ক্রীড়াঙ্গনকে আমরা একটি দলীয়করণ মুক্ত ক্রীড়াঙ্গন হিসেবে গড়ে তুলতে চাই এবং আমরা সেই স্বৈরাচার আমল থেকেই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে আমরা আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত করেছি। আমরা 5 তারিখের পরবর্তী সময়ে আমরা জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সারা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে আমরা অনুষ্ঠিত করেছি এবং ফাইনাল রাউন্ড আমাদের ঢাকা মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে এবং আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত আমরা জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট আমাদের ফাইনালের অপেক্ষায় রয়েছে। ঠিক এইভাবে আপনারা দেখেছেন গতকালকেও আমরা জিয়া সুইমিং কার্নিভাল করেছি এবং যেটি আমাদের যে জিয়া উদ্যান এবং সেই জিয়া উদ্যানের লেকে একটি নব এবং নতুন চিন্তা ভাবনা নিয়ে আমরা সেখানে বাংলাদেশের বরেণ্য সাঁতারুরা সেখানে সাঁতার কেটেছে। আমরা ঠিক এইভাবে সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই এবং খেলাধুলার প্রতি আকৃষ্টতার মাধ্যমে যেখানে গত 17 বছর দেখেছি যে আমাদের যুব সমাজ মাদকের দিকে আকৃষ্ট হয়ে ধ্বংসের পথে চলে গেছে, মৃত্যুর করাল গ্রাসে তারা আক্রান্ত হয়েছে। আমরা সেই মাদক থেকে আমাদের সন্তানদের ভবিষ্যৎ যুব সমাজকে আমরা খেলার মাঠে আকৃষ্ট করে আমরা একটি মাদক মুক্ত সমাজ গড়তে চাই। পাশাপাশি আমরা এই ধরনের খেলাধুলার আয়োজনের মাধ্যমে আমরা প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আল্লাহ পাক যদি আমাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নির্বাচিত করে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা প্রত্যেকটি স্কুলে ক্লাস 4 থেকে আমাদের যে ন্যাশনাল কারিকুলাম রয়েছে সেখানে ক্লাস 4 থেকে 5টি ইভেন্টকে খেলাধুলার 5টি ইভেন্টকে বাধ্যতামূলক করা হবে এবং সেই খেলাধুলার মাধ্যমে আমরা যেভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ একটি জাতি হিসেবে গড়ে তুলতে পারবো, ঠিক আমাদের বাংলাদেশের ফুটবল ক্রিকেট বা বিভিন্ন স্পোর্টসের যে পাইপলাইনে খেলোয়াড় তৈরি করার কথা সেই খেলোয়াড় তৈরির একটি রাস্তা তৈরি হবে। ঠিক একইভাবে আমরা আপনাদের মনে আছে যে 80-র দশকে যে নতুন কুড়ি অনুষ্ঠিত হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাংস্কৃতিক অঙ্গন থেকে বিভিন্ন প্রতিভাবানদেরকে নিয়ে যাতে সাংস্কৃতিক অঙ্গনে তারা যাতে একটি ভালো একটি অবস্থান তৈরি করতে পারে, ঠিক সেই আদলে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নতুন কুড়ি স্পোর্টস নামে একটি কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে সকল প্রতিভাবান ক্ষুদে খেলোয়াড় রয়েছে তাদেরকে দায়িত্ব নিয়ে ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক কয়েকজন ফুটবলারের দায়িত্ব নিয়েছেন, আমাদের ক্ষুদে দাবারুদের দায়িত্ব নিয়েছেন। ঠিক এইভাবে আমরা বিভিন্ন জায়গায় যেখানে প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে আমরা সংগ্রহ করে তাদেরকে ভবিষ্যতে আমরা যাতে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায়িত্ব সরকার গঠন করবে, আমরা এই কর্মপরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের রাজনীতির একটি গুণগত পরিবর্তন করতে চাই, যে পরিবর্তনের মাধ্যমে আমাদের যে তরুণ সমাজ, আমাদের যে যুব সমাজ রয়েছে, আমাদের তরুণদের যে চিন্তাভাবনা রয়েছে, আমরা সেই গতানুগতিক রাজনীতি থেকে বের হয়ে এসে আমরা এই খেলাধুলার মাধ্যমে আমরা একটি সামাজিক পরিবর্তন আনতে চাই আমাদের বাংলাদেশে। আমরা রাষ্ট্রীয়ভাবে একটি সামাজিক পরিবর্তন এনে আমরা বাংলাদেশের রাজনীতির একটি গুণগত পরিবর্তন আনতে চাই।